দেখো বন্ধুরা, রাত্রে 1:30টার দিকে উঠে আমরা যাচ্ছি রাস শুনতে। তো কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, 10টা সাড়ে 10টার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো আমি আর তোমার দাদা ভাই আর আমার ছেলে সকলে মিলে এবার রাস দেখতে বেরিয়েছি। আমাদের পাশের গলিতে অবশ্য খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর আমরা বেরিয়েছি। তো এবারে যাচ্ছি, আমরা 3 জন মিলে যাচ্ছি, বাবা একটু পরে যাবে। তো দেখো, আর তোমরাও কে কে রাস দেখতে গেছিলে জানিও, আর রাস কে কে দেখেছো কেমন লাগে জানিও কমেন্ট করে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যারা দেখেছো রাস। তথাপি বলে রাসটা কি বাবা জানি না, তবে বলার চেষ্টা করছি আপনাদের বলে রাস কি বলে দেখুন মা, এখানে বলি রাস কথাটার অর্থ যদি রাসকে বানান করা যায় কি দাঁড়ায়, তো বাবা এবার যদি রাসের আকারটা বাদ দেওয়া যায় তাহলে কি থাকে এবার যদি সেই রসের ওই বৈষ্ণার ফোঁটাটা যদি বাদ দেয় কি থাকবে ব দন্তস্ব বলে রাসের অপর নাম হচ্ছে বস। এবার বলেন এই যে বস করা অর্থাৎ কি আমরা কি বুঝি, বস কোথায় করে, কাকে করে, কিভাবে করে? বলে বস করার অর্থ কি, বলে দেখবেন না ইহজগতের জগতে বস করা যায় কিভাবে, বলে যখন কারোর সঙ্গে কারো ভালোবাসা হয়। বলে দেখুন ভগবান লীলা করলেন জগৎজীবকে বোঝাবার জন্য, তাই না? জগৎজীবকে বোঝাতে গেলে এই জগতের কিছু দৃষ্টান্ত দেওয়াটা কত, বলে কেন অমা এই ভালোবাসাটা কতদিন, যতদিন আমি ভালো আছি তত। বিচার করে দেখুন, ভেবে দেখুন, বলে যদি এই দেহটা ভালো না থাকে, এই ভালোবাসার মানুষটা যদি ভালো না থাকে, এই জাগতিক জগতের ভালোবাসার মানুষ তোমার থাকবে? থাকবে। তারা সবাই তোমায় ছেড়ে চলে যাবে। যতদিনে তুমি কর্ম করতে পারবে, ডাকতে পারবে, দিতে পারবে, ভালোবাসতে পারবে। বিশেষ করে অমা বেশি নয়, পরীক্ষা যদি করতে চাও কি করবে জানো, এক মাস ইচ্ছে করে 1 মাস না 15 দিন, হ্যাঁ 15 দিন হলেও হবে, ইচ্ছে করে বিছানায় পড়ে থাকবে, কাজ করবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, ডাকবে না, ভালোবাসবে না, কর্ম করবে না। দেখবে 1 সপ্তাহ পরে যে নিজের গর্ভের সন্তান বলেনি যদি দেহটা ভালো না থাকে তাহলে জাগতিক জগতে কেউ তোমায় ভালোবাসে না। বলেন দেহ ভালো না থাকলে ভালোবাসার মানুষ থাকে না। বলেন তাহলে ভালোবেসেও কাউকে বশ করা যায় না। তাহলে বলেন বশ করা যায় কিভাবে? বলেন এই জগতে বশ করা যায় শুধু একটা কারণে, কিভাবে কি? বলে ইহজাগতিক জগতে যদি কেউ কোনোদিন কারো ব্যথার জায়গায় গিয়ে দাঁড়াতে, যদি কোনো জীব কারো ব্যথার ব্যথিক হতে পারে তাহলে সেই মানুষ যতদিন তার দেহে প্রাণ থাকে কোনোদিন তাকে ভুলে যায়। বলে ঠিক কেন? বলে তাহলে ব্যথার জায়গাটা কি? বলে ইহজাগতিক জগতে আমার ভগবান সব সইতে পারে, সইতে পারে না দুটি জিনিস কি, এক কোন জীবের আত্ম অহংকার, আর এক সইতে পারে না ভক্তের নয়নের দুঃখ। যদি কোন ভক্ত একবার দুটি নয়ন ধারা পরিশোধন করে একবারের জন্য এইখানে বসে যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারে, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ তার চিরতরে এই জন্মে নয় জন্ম জন্মান্তরের দাস, জন্ম জন্মান্তরের দাস হয়ে যায় যদি কেউ দুটি নয়ন বাড়ি পরিশোধন করে কাঁদতে পারে। রাসমঞ্চটা তাই না, এই রাসমঞ্চে দাঁড়িয়ে এখান থেকে যদি একজন ভক্ত সত্যি সত্যি কৃষ্ণ ভালোবেসে দুপুরটা বাড়ি পরিশ্রম করে, সেই একমাত্র গোপী হয়ে আমার গোবিন্দের চরণ রাখতে পারে, সেই একমাত্র আমার গোবিন্দের ভালোবাসা প্রাপ্ত হতে পারে। এ জন্মে না, যতদিন যে জন্মে যেভাবে তুমি জন্ম নেবে আমার ভগবান তোমার কাছে সেই জন্মেই দাস হয়ে দাঁড়াবে। যার জন্য বলেন রাসের অপর নাম
বশ করা। যদি বশ করতে চাও ভগবানকে একবার দিকে নয়ন ধারা পরিশ্রম করো, একবার ডাকো। তাই আজ আমার ভগবান সেই রাসমঞ্চে রাসলীলা করবে। আবার বললেন আমা ভগবান যে রাত্রে রাস করলেন বাবা সেই রাত্রে ভগবান বাচ্চা আমি ঘুমিয়ে দিলে তার লীলা হবে। এদিকে যখন মা ছাড়ছে না ভগবান বললে বেশ মা তুমি যখন এমনি এমনি ছাড়বে না তাহলে আমি একটু ঘুমিয়ে ছলনা করবো। যেই না মনে মনে বলেছে এমন সময় মা বলছে গোপাল শোন বাবা তো তুই যখন এমনি এমনি ঘুমাবি না তাহলে আমি একটা কাজ করবো, আজকে আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবো। এমন সময় মা গোপালকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে কিভাবে বলে দেখো কিভাবে বলি আমার গোপাল ঘুমায় রে সবাই আরো যদি কেউ দেয় তুমি একটু হাতে হাতে দক্ষিণ করতে একবারে গোপালটা নিয়ে তুমি ঘোরো যে দিচ্ছে তার কাছে যাও, আর যে দক্ষিণা দিতে চায় গোপালকে তুমি হাতে রেখে পরে দিয়ে এবারে গোপাল যেই না ঘুমের ছলনা করেছে, ঘুমের ছলনা করা মাত্র নাটুয়া গোপাল ঘুমিয়ে গেল। যেই না গোপাল ঘুমিয়ে গেল মা দশমতী গোপালকে শয্যায় রেখে নিজের গৃহকর্মে মেতে গেল। এমন সময় ভগবান ছুটে গেলেন রাসমণ্ডলীতে। ভগবান ভাবে আমি লীলা করবো কিন্তু পরিচালনা করবে কে? এই জগতে পরিচালনা করে একমাত্র কে? আত্মা শক্তি যোগময় যোগেশ্বরী যোগ স্বয়ংকারী। কিন্তু মা তো বৃন্দাবনে থাকে না, থাকে কোথায়? কৈলাসে। কেন? ভোলানাথের স্ত্রী পার্বতী হলেন আমাদের মা মহাশক্তি যোগময় যোগেশ্বরী। ভগবান ভাবলেন এবার তো মাকে স্মরণ করতে হবে। এবার ভগবান মাকে স্মরণ করছে কিভাবে বলে কাত্যায়নী মহাযোগে নরেশ্বরী
মাকে স্মরণ করলে